মুগ ডাল তো আমরা সচরাচর বাড়িতে বানিয়ে থাকি, বাট অনেকেই এটা বানান নিরামিষ পদ্ধতিতে, আবার অনেকে আমিষ পদ্ধতিতে। তাই আজকে আমি আপনাদের একটা পদ্ধতি নয়, দুটো পদ্ধতি দিয়ে বানিয়ে দেখাবো। সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি নিরামিষ ও আমিষ পদ্ধতিতে মুগ ডাল। এবার এই দুটো ডাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম মুগ ডাল, যেটাকে কিন্তু আপনাদের প্রথমেই ধুতে হবে না, আগে ভেজে নিয়ে তারপরে ধুয়ে নেব। তার জন্য আমি এখানে গ্যাসটা অন করে নিচ্ছি, আর তারপর কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এখানে ডালটা দিয়ে দেবো। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে আপনাদের ভেজে নিতে হবে, আর তারই সাথে দিয়ে দিতে হবে একটা তেজপাতা। এই ডালটা কিন্তু আপনাদের খুব বেশিক্ষণ ভাজতে হবে না, 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হবে, কারণ খুব বেশি ভাজলে ডালটা আবার পরে সেদ্ধ হতে চাইবে না। দেখুন আস্তে আস্তে ডালটার মধ্যে কিন্তু কালারটা আসা শুরু করেছে। ব্যাস এই স্টেজে আমি এটাকে তুলে নিয়ে একবার ধুয়ে নেব। এবার ডালটা ধোয়ার আগে এই তেজপাতাটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এই তেজপাতাটা আমি কিন্তু আবার পরেও ব্যবহার করব। তারপর জল দিয়ে এটাকে ভালো করে একবার ধুয়ে নেব। জল দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এটাকে হাত দিয়ে ধুতে যাবেন না, যে কোনো স্প্যাচুলা বা খুন্তির মাধ্যমে এইভাবে একবার ভালো করে মিশিয়ে নেবেন, কারণ এই সময় ডালটা গরম থাকার কারণে জলটাও কিন্তু বেশ অনেকটাই গরম হয়ে যায়। তাই একটা স্প্যাচুলা বা খুন্তির মাধ্যমে ভালো করে ধুয়ে নিয়ে যখনই দেখবেন এটা ঠান্ডা হয়ে গেছে, তারপর এটাকে আপনারা হাত দিয়ে ধুয়ে নিতে পারেন। আর এটা আপনাদের খুব বেশি ঘষে ঘষে ধোয়ার দরকার নেই, জাস্ট এইভাবে হালকা হাতে একবার ধুয়ে নিলেই হবে। আর ধোয়া হয়ে গেলে জলটা আমি ফেলে দেবো, কারণ বেশিবার ধুলে এর যে ভাজা গন্ধটা আছে সেটা চলে যাবে। তাহলে ডালটা দেখুন এখানে আমার একবার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এটাকে আমি বয়লে বসিয়ে দেবো। তার জন্য গ্যাসটা আমি আবারও অন করে নিচ্ছি। তারপর ডালটা এতে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে জলটাও অ্যাড করে দিচ্ছি। 500 গ্রাম ডালের জন্য আপনাদের দিয়ে দিতে হবে 1.2 লিটার জল। আর জল দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এর মধ্যে হলুদটা দিয়ে দেবেন না। প্রথমে ওয়েট করুন এর মধ্যে থেকে ফেনাটা বেরিয়ে আসার, তারপর ফেনাটা ফেলে দিয়ে আপনাদের হলুদটাকে এখানে অ্যাড করতে হবে। এই সময় ফ্লেমটা আপনারা মিডিয়াম টু হাই রাখবেন। দেখতেই পাচ্ছেন কিভাবে উপরে আস্তে আস্তে ফেনাটা ভেসে এসছে। এই ফেনাটাকে আপনাদের প্রথমে ফেলে দিতে হবে। এটা বেসিক্যালি ডালের ইমপিউরিটিস, এটা যতটা বাদ দিয়ে দেবেন ডালটা দেখবেন ততটাই টেস্টি হবে। আর ফেনাটা ফেলা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর তারই সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর ভাজার সময় যে তেজপাতাটা তুলে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি। ব্যাস এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে বয়েল হতে দিন। নিরামিষ বা আমিষ পদ্ধতিতে যেভাবেই বানান না কেন, এই প্রসেসেই কিন্তু আপনারা ডালটাকে বয়েল করবেন, তাহলে দেখবেন ডালটা একদম পারফেক্ট হবে। এইরকমই অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakghar.com এ। আর তাছাড়াও সেখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। লিঙ্কটা যদি আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তাও বলে রাখি, কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবার এটাকে আপনারা বয়েল হতে দিন, আর কোন স্টেজ অবধি আপনাদের এটাকে বয়েল করতে হবে সেটাও দেখাবো। ডালের টেক্সচারটা যখনই দেখবেন ঠিক এরকম এসে গেছে, তার মানে বুঝবেন ডালটা এখন পারফেক্টলি বয়েল হয়ে গেছে। এর থেকে বেশি কুক করলে কিন্তু ডালটা ওভার কুক হয়ে যাবে। তো এই স্টেজে আপনাদের গ্যাসটাকে বন্ধ করে ডালটাকে তুলে নিতে হবে। আর তুলে নিয়ে এটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবার এই ডালটা দিয়ে আমি আপনাদের আমিষ ও নিরামিষ পদ্ধতিতে ডালটা বানিয়ে দেখাবো। এবার প্রথমে আমি আপনাদের নিরামিষ ডাল বানিয়ে দেখাচ্ছি, তার জন্য আমি গ্যাসটা এখানে অন করে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল, তারই সাথে 2 চা চামচ ঘি। এবার এই তেলের ঘিটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা আর 3টে এলাচ। এবার এই দুটো থেকে একটু ফ্লেভারটা বেরিয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে। তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে আদা কুচি। আমি এখানে 2 চা চামচ আদা কুচি দিয়ে দিলাম, আর তারই সাথে ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কাও। তারপর এই সব কিছুকে আমি ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি।
এরপর আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে দিয়ে দেবো হাফ চা চামচ মতো হিং। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে চপ করে নিয়েছি, সেটা এখানে অ্যাড করলাম। এবার এই টমেটোটাকে আপনাদের খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এই টমেটোটাকে একটু তাড়াতাড়ি গলিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু বেশ অনেকটাই এখন গলে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে মশলার মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো ছাড়া এখানে আমি আর কোনো মশলাই ব্যবহার করছি না। হলুদ গুঁড়ো দেওয়ার পরে দেখুন কালারটা এখন কতটা উজ্জ্বল হয়ে গেছে। আর হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ডালটা। আমি এখানে যে 500 গ্রাম ডাল বয়েল করেছিলাম তার হাফটা এখানে দিয়ে দিলাম, তাহলে 250 গ্রাম। ব্যাস এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ডালটাকে একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প একটু আমি ডালটাকে পাতলা করে নেবো। তার জন্য এখানে আমি সামান্য জল ব্যবহার করছি, বাট কিন্তু খুব বেশি নয়, 1 কাপ মতো দিয়ে দিলেই হবে। ব্যাস এই স্টেজে আপনার ডালটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে একবার ফুটিয়ে নিন। এবার এটা ভালো করে ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ চিনি, কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা, আর সবশেষে হাফ চা চামচ মতো গরম মশলা। ব্যাস এবার এটাকে একবার ভালো করে মিশিয়ে নিলে আপনাদের নিরামিষ ডাল কিন্তু পারফেক্টলি রেডি। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন কত সহজে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। এটা আমি আপনাদের পরিবেশন করে দেখাবো, বাট তার আগে আমি আপনাদের আমিষ ডালটাও বানিয়ে দেখাচ্ছি। এবার নিরামিষ ডালটা ঢেলে নিয়ে আমি ওই একই কড়াই নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। 3 চা চামচ সাদা তেলের সাথে আমি এখানে দিয়ে দেবো 3 চা চামচ ঘি। এরপর এই তেল আর ঘিটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা আর 1.5 চা চামচ গোটা জিরে। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিন 1 চা চামচ আদা কুচি আর 2 চা চামচ রসুন কুচি। যেটাকে আপনাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে ব্যবহার করলাম, আর এই স্টেজে আমি এখানে ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে ভালো করে ভাজতে থাকুন। পেঁয়াজ ভাজার সময় ফ্লেমটা আপনাদের কিন্তু মিডিয়াম টু হাই রাখতে হবে, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এরপর যখনই দেখবেন পেঁয়াজটার মধ্যে কালার এসে গেছে তখন এখানে দিয়ে দিন টমেটো কুচি। তারপর এটাকেও ভালো করে মিশিয়ে নিন। আর এই টমেটোটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে 1 চা চামচ হলুদ গুঁড়ো আর তারই সাথে 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মশলাটা দিয়ে একবার ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। ব্যাস তারপর ফাইনালি এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিন। এরপর যখনই দেখবেন টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে আর টমেটোটাও ভালোভাবে গলে গেছে, সেই সময় আপনাদের এখানে অ্যাড করে দিতে হবে ডালটা। আমি এখানে সেদ্ধ করা পুরো ডালটাই অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। ডালের মধ্যে কিন্তু আপনারা এই সময় কোনো রকম মশলা অ্যাড করবেন না, ঠিক আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে এটাকে বানিয়ে নেবেন। আর ডালটাকে একটু পাতলা করার জন্য আমি অল্প এখানে জল ব্যবহার করব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দিন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে। ব্যাস এই স্টেজে আমাদের এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর সবশেষে একটু ধনেপাতা। আশা করি সিম্পল দুটো রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আচ্ছা, এবার এটাকে আমি আপনাদের সার্ভ করেও দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর।
দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।